আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেল এমএম কিচেনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি তৈরি করি ঝটপট এবং মজাদার স্বাদের গার্লিক সস। গার্লিক খুবই উপকারী একটি খাবার, আমরা সবাই জানি যে এটা শরীরে কোলেস্টেরল কমায় এবং অন্যান্য আরও অনেক উপকারিতা তো আছেই। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা তৈরি করেছি। এই জন্য আমি বড় বড় দুটি রসুনের কোয়া নিয়েছি, 1 চামচ সাদা সিরকা, 3 টেবিল চামচের মতো লেবুর রস, 1 কাপ সয়াবিন তেল, একটা ডিমের সাদা অংশ এবং পরিমাণ মতো লবণ লাগবে। প্রথমে আমি ব্লেন্ডারে রসুনগুলো দিয়ে দিলাম। এবার এটাকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লেবুর রস, আবার ব্লেন্ড করব 30 সেকেন্ডের মতো। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা আমি একবারে পুরোটা না দিয়ে অল্প অল্প করে অ্যাড করছি। 30 সেকেন্ড বা 40 সেকেন্ড কতটা সময় ধরে আপনি ব্লেন্ড করবেন এটা আসলে আপনার ব্লেন্ডারের পাওয়ারের উপরেও নির্ভর করবে। আমার এই ব্লেন্ডারের পাওয়ার ছিল 220 ভোল্ট, তো যার কারণে আমি 30-35 এভাবেই 30-35 সেকেন্ডের মতন করেই ব্লেন্ড করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি বাকি তেলগুলো ঢেলে দিয়েছি এবং দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো লবণ। লবণটা আমি 1 চিমটির মতো দিয়েছি, বেশি লবণ এখানে দেয়া যাবে না, কারণ তখন খেতে খুব বেশি নোনতা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আবার ব্লেন্ড করছি এবং দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সি কিন্তু এখনো ভালোভাবে আসেনি, এখনো একটু একটু দানাদার রসুনের মতন বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিমের সাদা অংশ এবং এটাই ছিল আমার এই গার্লিক সসের ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট। এটা দেওয়ার পর আমি একটু বেশি সময় নিয়ে বিট করেছি, প্রায় 50 সেকেন্ডের মতো। অনেকেই গার্লিক সস অনেকভাবে তৈরি করে, কেউ আবার পেঁয়াজ, টক দই এগুলো দিয়েও করে। তো আমি যেভাবে তৈরি করি আমি সেটাই আপনাদেরকে দেখালাম, দেখিয়ে দিচ্ছি। আমার সসের কালার, কনসিস্টেন্সি আমার কাছে মনে হয়েছে হয়ে গেছে। তো এটা কিন্তু এখন যেরকম পাতলা দেখাচ্ছে, এটা ফ্রিজিং করার পর অনেকটাই ঘন হয়ে যাবে। ঢেলে দেখাচ্ছি। ধবধবে সাদা এই গার্লিক সসটিকে অনেকেই কিন্তু স্ক্রিনে দেখলে মেয়োনিজ ভেবে ভুল করবেন, কারণ দেখতে কিন্তু সত্যি মেয়োনিজের মতো, কিন্তু সামনাসামনি যখন আপনি ঘ্রাণ পাবেন, ঘ্রাণেই বুঝে যাবেন যে এটা গার্লিক সস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব এরকমই সহজ সহজ আরও কিছু রেসিপি তুলে ধরার জন্য। হয়ে গেছে আমার গার্লিক সস। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।